আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মনিয়ার আসনাস কিচেন। আমন্ত্রণ জানাচ্ছি দুর্দান্ত স্বাদের একটা মাটন কষার রেসিপি দেখার জন্য। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি। প্রথমে আমি খাসির মাংসটাকে 1 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছি যেন খাসির যেই একটা গন্ধ থাকে সেটা চলে যায়। আর এখানে আমি ম্যারিনেট করে নেব আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন থেতো, আধা চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, সামান্য লবণ ও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন রান্না করতে চলে এলাম। আমি বেরেস্তা ভাজা তেল দিয়েছি আর একটা বড় এলাচ দিয়েছি, 2 টুকরো দারচিনি, 5-6টা লবঙ্গ, 5টা সবুজ এলাচ, 2টো তেজপাতা আর 7-8টা কালো গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়ে একটু ভেজে নিয়েছি। আর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে 4টা কাঁচামরিচ আমি একটু থেতো করে দিয়েছি। তো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ চিনি। এই চিনিটা কিন্তু আমি মিষ্টির জন্য দেইনি, চিনিটা দিয়েছি একটু ক্যারামেলাইজড হবে পেঁয়াজটা, কিন্তু বেরেস্তা হবে না, বেরেস্তা করা যাবে না, পেঁয়াজটাকে একটু ব্রাউন করতে হবে এই চিনিটা দিয়ে। তো পেঁয়াজটা যখন এরকম ব্রাউন হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন থেতো আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1.5 চা চামচ জিরা গুঁড়ো আর সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই মাংসের বিশেষত্ব হলো মশলাটা খুব ভালো করে কষাতে হবে। সামান্য লবণ দিয়ে দিলাম, আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি 2 বার পানি দিয়েছি আর ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর মশলাটা ঠিক এরকম হয়েছে। এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। তো মাংস দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। ঠিক এই সময়টায় সর্ষের তেল দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর কেউ চাইলে সর্ষের তেলেও পুরোটা রান্না করতে পারেন, কিন্তু আমি বেরেস্তা ভাজা তেলে রান্না করছি। তো ঢেকে আমি একটু পর ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। বারবার ঢাকনা দেব আর একটু পর পর নেড়ে চেড়ে দেব। আর চুলোর আঁচটা থাকবে একেবারে লো, চুলোর আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। এই কষা মাংসটা কিন্তু রান্না করতে হবে মোটামুটি পানি ছাড়া। তো মোটামুটি যখন সেদ্ধ হয়ে গেছে এখানে আমি 1/4 কাপ টক দই ভালোভাবে ফেটিয়ে তারপর দিয়ে দিয়েছি। আর ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। তো দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা খুলে নিলাম। আমাদের মাটন কষা কিন্তু এখন একদম রেডি। এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জায়ফল গুঁড়ো, 1/4 চা চামচ জয়ত্রী গুঁড়ো, 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। আর একটু নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়া। ব্যাস হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মাটন কষা। আশা করি আজকের এই মাটন কষা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।